ওষুধ আসলেও নাকি এরা দিচ্ছে না, মিটিং করে নাকি আমাদের ওষুধ দিবে। ওষুধ দিন কিনি বেগেন বাইরে তো এটা হোক ইঞ্জেকশন আর কিছু নদর রোগীর চাপের কারণে একজন ভেতরে গেলে 2-3 জন বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। প্রতিদিন নানা সমস্যা নিয়ে পার্বত্য জেলা বান্দরবানের সদর হাসপাতালগুলোতে ভুগতে হচ্ছে বিভিন্ন রোগীরা। প্রাথমিক চিকিৎসা সেবা পেলেও পর্যাপ্ত পরিমাণে ওষুধ, চিকিৎসা সেবা ও অন্যান্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, এমনটাই জানিয়েছেন বান্দরবানের সদর হাসপাতালগুলোতে ভুক্তিরত রোগীরা। এ নিয়ে কী ভাবছে পার্বত্য জেলা বান্দরবানের সকল মানুষ ও সর্বস্তরের জনসাধারণ? দর্শক, কালের কণ্ঠে নিয়মিত বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন, মুক্ত ও নিরপেক্ষ মতামত। পার্বত্য জেলা বান্দরবান থেকে আপনাদের সকল সুখ, দুঃখ ও সমস্যা তুলে ধরতে আপনাদের সাথেই আছে আমি, রিমন পালিত। হ্যাঁ, আসলে 4 দিন ধরে আজ এড়িয়ে ওষুধ নেওয়া পায়, শুধু ফাই দিকেই গ্যাস্ট্রিকের ওষুধ সম্পূর্ণ ইঞ্জেকশন বেগুন বাহাত কিনে মারা পড়ার তাহলে হাসপাতাল লাভ পান কি আর আগে যে হিসেবে বেশি এখন নাই। খালি বুধবার ভর্তি হই তো আর আই রাখা ওষুধ কিনে আনো এই নেই আই খালি 1000 টাকা কিনে আনি আবার আজি দিন কিনে আনি রাখো যাতে তো পয়সা নাই ফোয়া নাই ক্যাং করে কিনো চাই না ফোয়া চাইলে খেতে হলো ফাইলে করতে দিন দেরি আর যদি বেগিন যদি কিনে খাওয়ার তো আর 8,000 ধরতে লাভ আছে না। দুই দিন ধরে ভর্তি আছি, কিন্তু এখানে আমরা আগে অতীতে যা মেডিসিন পাইতাম সেই মেডিসিনগুলো বর্তমানে পাচ্ছি না। সকল মেডিসিন কিনতে হচ্ছে। অসহায় রোগীদের বিশাল ভোগান্তি এবং খাওয়ার পানি নেই। আগে একটা খাওয়ার পানির ব্যবস্থা ছিল, খাওয়ার পানি নেই। আমি অ্যাক্সিডেন্ট রোগী, বান্দরবান সদর হাসপাতালে ভর্তি আছি। 2-3 দিন ধরে ওষুধ পাইছি, এরপর থেকে কোনো ওষুধ নাই, আমাদের কিনে ওষুধ নিতে হচ্ছে। ওষুধ আসলেও নাকি এরা দিচ্ছে না, মিটিং করে নাকি আমাদের ওষুধ দিবে। এখন বর্তমানে আমরা বাইরে থেকে ওষুধ কিনে ব্যবহার করতেছি। আর ওষুধ তৈরি হয়ে সাপ্লাই বন্ধ হয়ে যায়, ওষুধ নাই তো আর ধরো লেখালো দিও কিনি আনো কিনি আনো খাওয়া হয়ে যায় তো আমাদের আর তো দিয়ে নাই কিনি নিতে পারি হাইনে বাড়ি রাখতে লাই আর দিয়ে দিন হসপিটাল ভরি থাক কি টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ডাক্তার তো ওষুধ ফাইলেন লেহে যার গই লেখানোর পরে না সকল আর স্লিপ দিয়ে হয়তো এগিয়ে কিনে আনো তারপরে কিনে আনিতে পারলে হাইতে মারিতে পারি ইঞ্জেকশন খাইলেও দিয়ে আয় কিনে নেওয়া পারি ইঞ্জেকশন মারি নেওয়া পারি খালি আলু তাছিলতি বতি গেলতি ওই গাছটানো দেয় আইয়ারে একা গাছ আসতাম আর হন তিরিশটা নাই। আমি গত 3 দিন আগে মেডিকেলে ভর্তি হয়েছি পেটের ব্যথা নিয়ে। মেডিকেলে ভর্তি হওয়ার পর আমার কাছে মনে হইলো ওয়াশরুম, টয়লেট সেটা পরিষ্কার পরিচ্ছন্ন আরও থাকলে বেশি ভালো হয়। মাঝে মাঝে অনেক সময় পানি থাকে না, অথবা রোগীর চাপের কারণে একজন ভেতরে গেলে 2-3 জন বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। সরকারিভাবে যদি এগুলো আরও একটু ভালো করে তাহলে রোগীদের জন্য ভালো হবে। এখন প্রায় চর্মরোগ দেখা দিচ্ছে, কিন্তু আমরা ওখানে এসে ডাক্তার পাচ্ছি না, ডাক্তার নাই। এই যে তাও এখানে যেই পরিমাণ সিট আছে, কিন্তু সেই পরিমাণ ডাক্তার থাকার কথা যে নাইট ডে, কিন্তু আমরা ডাক্তার পাচ্ছি না। ডাক্তারের কারণে আজকে যে মেশিন, বিভিন্ন ধরনের যে মেশিনগুলো ব্যবহার করা হচ্ছে আমাদের জন্য, কিন্তু সেগুলো অকেজো হয়ে আছে। এই ওষুধের ঘাটতি সবসময় কিছুটা টাইমের জন্য অনেক সময় একটু করে কমে যায়, আবার বরাদ থাকে, আবার কমে যাবে, আবার ঘাটতি পূরণ হবে, এরকম থাকে সবসময় ওখানে। এটা আপ ডাউন করতে থাকে। আমরা চাহিদা দিয়ে রাখি, সবসময় চাহিদা দিয়ে রাখি। ওই ওষুধ এবারও যেটা শর্ট সাপ্লাই ছিল এটা এবার দিয়েছে। এবার আমরা নিয়ে আসছি 28 তারিখ নিয়ে আসছি, 30 তারিখ আসছে। এটা হয়তো সামনে সার্ভে হয়ে এটা তারপরে রুগীদের জন্য এটা সাপ্লাই করা হবে, তখন অ্যাভেলেবেল হবে।